হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি নিউজ প্রকাশ হয়েছে, সেটা হলো 1 জুলাই থেকে কার কত টাকা বেতন বাড়বে। তো ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন বর্তমানে বিশেষ সুবিধা নিয়ে সরকারি চাকরিজীবীদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে, এই নিয়ে মূলত একটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল এবং এটা আপনাদের মাঝে আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন বেতনটা কার কত বাড়ছে সেই বিষয়ে মূলত আজকের এই ভিডিও। কর্মকর্তাদের কত বৃদ্ধি পেল, তো মূল কথা এখন এখানে আসি। সেটা হচ্ছে একজন সরকারি কর্মকর্তার মূল বেতন ৭১,২০০ টাকা। সে হিসেবে ৭১,২০০ গুণন 10%, অর্থাৎ ৭,১২০ টাকা। সেখানে যদি পূর্বে ৭১,২০০ টাকা তার সাথে 5% অ্যাড করা হয়, তাহলে ৩৫৬০ টাকা। তো ভিউয়ার্স, এখানে পূর্বে প্রণোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মচারীর বিশেষ সুবিধা বাড়বে ৭,১২০ টাকা বিয়োগ ৩৫৬০ টাকা, অর্থাৎ ৩৫৬০ টাকা টাকা বাড়বে। শুধু তাই নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্টও বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে। এছাড়া সরকারি কর্মচারীর বিশেষ সুবিধা: সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০ গ্রেড সর্বনিম্ন মূল বেতন ১৭,৫২০ টাকা। তাদের ১৫% হারে বিশেষ সুবিধা আসে ২৬২৮ টাকা। পূর্বের প্রাপ্য ১,০০০ টাকা বাদে অবশিষ্ট থাকে ১৬২৮ টাকা। সে হিসেবে মোট বিশেষ সুবিধা বৃদ্ধি ১,৬২৮ টাকা। পেনশনভোগী: এদিকে পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারীগণ সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপরের উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রেস পেনশনের ১০০% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন অনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। এবং জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহিত পূর্বে সর্বশেষ আহরিত তার মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত হচ্ছে, এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত অংশ হওয়ার অব্যবহিত পূর্বের সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। সর্বনিম্ন এখন ৭৫০ টাকা। এছাড়া সাময়িক বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের ৫০% অর্থাৎ অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধায় প্রাপ্ত হবে না। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান: সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত বিষয় যে তাদের বেতন কত বৃদ্ধি পাচ্ছে। মূলত এখানেই এই প্রতিবেদনে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ১ থেকে দশম গ্রেডের নবম গ্রেডের কর্মচারীগণ এবং দশম গ্রেডের কর্মচারীগণ এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীগণদের বেতন কত টাকা বৃদ্ধি করা হলো এবং তারা চূড়ান্তভাবে কত টাকা পাবে ১ জুলাই থেকে। অর্থাৎ এখানে যে বেতনটি বৃদ্ধি করা হয়েছে, যে বিশেষ সুবিধাটা প্রদান করা হচ্ছে ১০% এবং ১৫% হারে সরকারি কর্মচারীগণ এবং পেনশনভোগীরা, তাদেরকে মূলত ১ জুলাই এই চূড়ান্তভাবে যে টাকাটা তারা পাবে, তারা সেটা স্যালারির সাথে তাদের বেতনের সাথে দিয়ে দেওয়া হবে। তবে এই ছিল মূলত বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ধরনের নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।